এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছে নাকি? কোন স্কুলে? বৃষ্টির জন্য বিড়ম্বনা। আসলে মানুষ কিন্তু বেশ সমস্যায় আমরা দেখতে পাচ্ছি। তার মেয়েকে একজন পিতা এসএসসি পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছেন এবং এটা হলো আমরা দেখতে পাচ্ছি এই মোড় এলাকাটা আসলে বেশ সমস্যা। এখানে ট্রাফিক সে তার কাজ করছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি এবং সকাল থেকে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এখন এসএসসি পরীক্ষার জন্য অনেকেই বিড়ম্বনার শিকার হচ্ছেন। এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছেন কোন স্কুলে? হ্যাঁ, কি নাম তোমার? আচ্ছা আচ্ছা। শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি এসএসসি পরীক্ষার জন্য অনেক ছাত্রছাত্রী এখন এই বৃষ্টিতে একটা বিড়ম্বনার শিকার। আসলে এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে, রাজধানী ঢাকা আসলে যানজটের শহর, এখানে সবসময় যানজট লেগে থাকে। আমরা দেখতে পাচ্ছি এখনও অনেকেই বিভিন্ন রকমভাবে তারা তাদের লোককে নিয়ে যাচ্ছেন, তাদের ছাত্রছাত্রীদের স্কুলে পরীক্ষার জন্য নিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এভাবেই আজকে সকাল থেকে বৃষ্টি, এই বৃষ্টির ভিতরে আসলে মানুষ যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আঙ্কেল, এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছে আপনার মেয়ে? আপনার ভাইয়ের মেয়ে? মামনি, কি নাম? কি নাম? কোন স্কুলে তোমার পড়ছে? শুধু দর্শক শুনলেন এসএসসি পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টি, আমরা দেখতে পাচ্ছি আসলে এই বৃষ্টির ভিতরে বিশেষ করে আমরা যে এলাকাটা আছে আমরা দেখতে পাচ্ছি এইভাবেই চলছে বিভিন্ন সমস্যা। এই বৃষ্টির কারণে বিড়ম্বনার শিকার হয়ে অনেকেই খুব কষ্টের ভিতরে এবং সমস্যার। এসএসসি পরীক্ষা কোন জায়গায় তোমাদের? হ্যাঁ, কি নাম তোমাদের? বৃষ্টির জন্য বেশ সমস্যা। ঠিক আছে, ধন্যবাদ। তোমাদের পরীক্ষা শুভ হোক। আমরা আসলে এখন মালিবাগ মোড় এলাকা, এই মালিবাগ মোড় এলাকাটা আমি দেখতে পাচ্ছি এবং সেটাই আমি করে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি এসএসসি পরীক্ষায় শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টির ভিতরে অনেকে বিড়ম্বনার শিকার। এখন এসএসসি পরীক্ষার জন্য অনেকেই তার সন্তানকে নিয়ে যাচ্ছেন এইভাবে বৃষ্টির ভিতরে ছাতা মাথায়। কোথায় আপনাদের সিট পড়েছে? কি নাম বাবু? ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি মালিবাগ মোড় এলাকাটাই এসএসসি পরীক্ষার জন্য অনেকে যাচ্ছেন। এসএসসি পরীক্ষার মামনি কোন জায়গায় সিট পড়েছে? ঠিক আছে। এই বৃষ্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভিজে পড়ে সব শিক্ষার্থীরা যাচ্ছে, যেহেতু আর কিছুক্ষণ পরেই তাদের পরীক্ষা। আমরা দেখতে পাচ্ছি খুব জোরে সোরেই এখন আবার বৃষ্টি শুরু হলো। বিশেষ করে মালিবাগ মোড় এলাকাটি আমি আছি, আমি এই মালিবাগ মোড় এলাকাটির দৃশ্যটি ধারণ করছি। আমি দেখতে পাচ্ছি খুব যানজট এবং এর মধ্যেও মানুষ তারা তাদের গন্তব্যস্থল, বিশেষ করে আজকে এসএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার জন্য বিশেষ করে পরীক্ষার্থীরা তারা খুব ভিজে পড়ে কষ্টের মধ্যেই এভাবেই যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজকে এসএসসি পরীক্ষা নাকি? এসএসসি পরীক্ষা কোথায় হল সিট পড়েছে? হল কি নাম? হ্যাঁ, কোথা থেকে আসলে? ধন্যবাদ। শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি মালিবাগ মোড় এলাকাটি আসলে বৃষ্টির মধ্যে মানুষের বিড়ম্বনার শিকার নাই, আসলে শেষ নাই। তারপরেও আজকে এসএসসি পরীক্ষা, সে কারণে আমরা দেখতে পাচ্ছি অনেক ছাত্রছাত্রীরাই ভিজে পড়ে তারা যাচ্ছেন এবং এই এসএসসি পরীক্ষার জন্য বেশ কষ্টসাধ্য অবস্থার ভিতরে যাচ্ছে। আমরা অনেককেই দেখতে পাচ্ছি এখানে এসএসসি পরীক্ষা, যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য বেশি সমস্যা। বিশেষ করে তারা এই বৃষ্টির ভিতরে তারা ভিজে পড়ে এইভাবে, যেহেতু হলে পৌঁছাতে হবে ঠিক টাইমে এবং এই সময়ের ভিতরে না পৌঁছালে সমস্যা। আমরা মালিবাগ মোড় এলাকাটি দেখতে পাচ্ছি
প্রচুর বৃষ্টি এবং বৃষ্টির মধ্যে তার গার্জেনরা এইভাবেই ভিজে পড়ে তারা কেউ ছাতা মাথায় কেউ রিক্সায় এইভাবে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এসএসসি পরীক্ষার জন্য আজকে যে অবস্থাটা, এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এসএসসি পরীক্ষার জন্য মানুষ সবাই আছেন এইভাবে, গার্জেনরা মা বাবারা তাদের সন্তানদের নিয়ে যাচ্ছেন। আপনারা কোন কোন স্কুলে আপনার মেয়ের ছিট? বিকারুন্নয়ন কলেজ। সকাল ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, কেউ তার এসএসসি পরীক্ষা। আপনার কি হয় বাবু? নাতিন। তা কি নাম? হল পড়েছে কোথায়? হল সিট? শুধু দর্শক, আসলে এই বৃষ্টিতে বিড়ম্বনার শিকার, কিন্তু যথা টাইমে পৌঁছাতে হবে। তারা কেন্দ্রে যাবে এবং পরীক্ষা দিবে। এই পরীক্ষা যেহেতু এসএসসি পরীক্ষা, সময় মতো না যেতে পারলে তারা ফেল করবে। যেহেতু এই বিড়ম্বনার শিকার হচ্ছে বৃষ্টিতে, আর এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের জন্য আসলে আজকের জন্য তারা ঠিক এই বৃষ্টিতে একটু কষ্টের স্বীকার করেও যাচ্ছে, তারা ভিজে পড়েই যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই এসএসসি পরীক্ষার্থী, ছেলে মেয়ে প্রত্যেকেরই একই সমস্যা। আমি দেখতে পাচ্ছি এটা মালিবাগ মোড় এলাকা। এই মালিবাগ মোড় এলাকাটি এইভাবে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই মূলত তারা তাদের অবস্থানে যাবে, যার যার যেখানে পরীক্ষার স্থান সেখানে তারা পৌঁছাবে এবং যার যার সিট যেখানে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির মধ্যে ভিজে পড়ে তারা এইভাবে যাচ্ছে। আসলে আজকে এসএসসি পরীক্ষা এবং যথাসময়ে তারা এসএসসি পরীক্ষার হলে না পৌঁছালে সমস্যা। এসএসসি পরীক্ষার্থী কোন জায়গায় সিট পড়েছে? হাবিবুল্লাহ বাহার। শুধু দর্শক, বৃষ্টির মধ্যে এই বিড়ম্বনার শিকার হয়ে আজকে যেতে হচ্ছে, যেহেতু যথাসময়ে তারা হলে না পৌঁছালে তাদের সঠিক সময় পরীক্ষা দিতে বা তারা অ্যাটেন্ড করতে পারবে না। এ কারণে এই বৃষ্টির ভিতরে ভিজে পড়েই তারা তাদের কাজ করছে। আমি এখন দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যে ভিজে পড়েই যাচ্ছে, ছাতা মাথায় দিয়ে অনেকেই এসএসসি পরীক্ষার্থী তাদের মা, তাদের গার্জেন, তাদের বাবা তাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি এটা হলো মোটামুটি আজকে এসএসসি পরীক্ষার জন্য যে অবস্থানটা সেটা আমি দেখিয়ে যাচ্ছি। এই মালিবাগ মোড় এলাকাটি আমরা এখন আছি, এর ভিডিও ফুটেজে আমি ধারণ করছি, যেহেতু যথাসময়ে তারা তাদের পৌঁছাতে হবে। এসএসসি পরীক্ষার্থী, আপনি সামনে রিক্সাওয়ালাদের জিজ্ঞাসা করেন, আমি সাংবাদিক, আমি বলতে পারবো। লেট হয়ে যাচ্ছে, ওকে ওকে, ওই সামনে জিজ্ঞাসা করে নিয়ে যান, যেহেতু সময় বৃষ্টির মধ্যে খুব সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আজকে এই আমি এখন মোটামুটি যেটি দেখছি আমি সেটি ধারণ করছি। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকে এখানে এসএসসি পরীক্ষার্থীতে আসলে এই হঠাৎ বৃষ্টিতে বেশ সমস্যা, যেহেতু যথাসময়ে তাদের পৌঁছাতে হবে। আমি দেখতে পাচ্ছি মালিবাগ মোড় এলাকাটি আমি ভিডিও ফুটেজ ধারণ করছি। এইভাবেই ভিজে পড়ে শিক্ষার্থীরা যাচ্ছেন পরীক্ষার হলে। আসলে এভাবেই তাদের পরীক্ষার হলে পৌঁছাতে হচ্ছে। যথাসময়ের মধ্যে না পৌঁছালে তাদের পরীক্ষা সঠিক সময়ে যথাযথ সময়ে তারা দিতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি গার্জেনরা তাদের সন্তানদের এইভাবে ছাতার নিচে করে তারা নিয়ে যাচ্ছেন। পরীক্ষার্থীরা আসলে এইভাবেই ভিজে করে তারা যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি পরীক্ষার্থী এই অবস্থা, তাদের ভিজে পড়ে তাদের মা বাবারা, তাদের গার্জেনরা এইভাবে। আমি দেখতে পাচ্ছি একটি মেয়ে একেবারে ভিজে গেছে, একেবারে ভিজে তারা যাচ্ছে। তারা পরীক্ষার্থী, যেহেতু আর কিছুক্ষণ পরে তাদের পরীক্ষা শুরু হবে, এখন এই অবস্থার মধ্যে যে অবস্থায় আছে সে সেই অবস্থাতেই যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি এখন এইভাবেই ভিজে পড়ে যাচ্ছে হেঁটে, যেহেতু বৃষ্টি। এখন
যেতেই হবে তাদের। আর কিছুক্ষণ পরেই পরীক্ষা শুরু হবে। আমি এখন মালিবাগ মোড় এলাকা, এই মালিবাগ মোড় এলাকাটি আমি দেখিয়ে যাচ্ছি। এইভাবে বৃষ্টির মধ্যে খুবই সমস্যা, যেহেতু পরীক্ষার্থীদের পরীক্ষার হলে পৌঁছাতে হবে। আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার্থীরা এইভাবেই ভিজে পড়ে যাচ্ছে। এসেছে পরীক্ষা। শুধু দর্শক, এরকমই মালিবাগ মোড় এলাকাটি। আসলে এই বৃষ্টির মধ্যে মানুষের বেশ সমস্যা। তারা আর কিছুক্ষণ পরেই এসএসসি পরীক্ষা, এবং এসএসসি পরীক্ষার পরীক্ষার্থীরা সাধারণত এইভাবেই ভিজে পড়ে এবং রিকশায় করে ছাতা মাথায় গার্জেনদের নিয়ে তারা হলের দিকে যাচ্ছেন। আমরা দেখতে পেরেছি অনেকেই ভিজে পড়েই যাচ্ছেন, এবং এইভাবে ভিজে ভিজেই পরীক্ষার্থীরা তাদের হলের দিকে যাচ্ছেন। আমরা তাদের বাবা মাদের দেখছি সঙ্গে করে নিয়ে যেতে, এবং এটা হলো মালিবাগ মোড় এলাকাটি। এভাবেই ভিজে পড়ে নিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এইভাবেই আজকের এই বৃষ্টির মধ্যে তারা নিয়ে যাচ্ছে তাদের সন্তানদের স্কুলে, এবং কোন যে হলে তাদের সিট পড়েছে তারা সেভাবে যাচ্ছে। এসএসসি পরীক্ষার্থী। জি জি। কি নাম তোমার? জান, আপনি কথা বলতে বলতে হাঁটেন, কথা বলতে বলতে হাঁটেন। শুধু দর্শক, আমরা একজন গার্জেনকে শুনতে পাচ্ছি। আসলে সময় নাই, বৃষ্টির মধ্যে তারা ভিজে পড়ে এভাবেই তাদের দৌড়াইতে হচ্ছে, যেহেতু আজকে এসএসসি পরীক্ষা। আমি দেখতে পাচ্ছি এইভাবে একজন পিতা তার সন্তানকে নিয়ে যাচ্ছেন। আমরা এইভাবে দেখতে পাচ্ছি। আজকে এসএসসি পরীক্ষার জন্য প্রত্যেকেই আসলে কষ্টের শিকার হচ্ছে। আমরা এইভাবেই অনেক ছাত্রছাত্রীকে দেখতে পাচ্ছি, যেহেতু আর কিছুক্ষণ পরেই এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষার জন্য প্রত্যেকেই এখানে রিক্সা এবং পায়ে হেঁটে তারা চেষ্টা করছে কিভাবে যথাসময়ে হলে পৌঁছানো যায়। আমি মালিবাগ মোড় এলাকাটি দেখে যাচ্ছি। এসএসসি পরীক্ষার্থীরা আসলে ভিজে পড়ে এভাবেই কষ্ট করে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। এভাবে যাচ্ছেন এসএসসি পরীক্ষার্থীরা, এভাবে যাচ্ছেন এসএসসি পরীক্ষার্থীরা। তাদের বাবা মারা সঙ্গে আছেন। আসলে বৃষ্টিতে ভিজে যথাসময়ে তাদের না পৌঁছালে সমস্যা, এই কারণেই তারা চেষ্টা করছেন যথাসময়ে হলে পৌঁছানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি এসএসসি পরীক্ষার্থী। কি হয় আপনার? কোন হলে সিট পড়েছে? বলতে পারলাম না, কি জানি নাম। যাক, এই বৃষ্টির মধ্যে খুব সমস্যা, যথাসময়ে না পৌঁছালে তো পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে না। শুধু দর্শক, এরকমই আমরা দেখতে পাচ্ছি মালিবাগ মোড় এলাকাটি। আসলে এই হঠাৎ বৃষ্টিতেই বেশ বিড়ম্বনার শিকার, যেহেতু আজকে এসএসসি পরীক্ষা। প্রত্যেক বাবা মা এবং প্রত্যেক গার্জেন তাদের সন্তানদের যথাসময়ে যথাস্থানে পৌঁছানোর জন্য চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি ভিজে পড়ে অনেকেই এই অবস্থায়, যেহেতু এসএসসি পরীক্ষা, এবং এই এসএসসি পরীক্ষা আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এর মধ্যে তারা পৌঁছাতে না পারলে তাদের পরীক্ষা আসলে যথাসময়ে দিতে পারবে না। সে কারণেই আমরা দেখতে পাচ্ছি মালিবাগ মোড় এলাকাটি মূলত এখানে যানজট এলাকা। তারপরেও এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন, ট্রাফিক বা পুলিশ, তারা যথাযথ দায়িত্ব পালন করছে। তারপরেও এখানে প্রচণ্ড জ্যাম লেগে আছে, যেহেতু এই সকালেই বৃষ্টি শুরু হয়েছে। আর কিছুক্ষণ পরেই এসএসসি পরীক্ষা। আমি সেটাই ধারণ করছি এবং আমি দেখে যাচ্ছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ, বিডি টিএনবি, এসএস জেআর টিভি, তেলেনা টিভি, কেজার টিভি, সেই সাথে তারা নিউজ বিডি.com-এর সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে যে কাজগুলি আমরা করে থাকি, সেটাই দেখতে পাচ্ছি। এসএসসি পরীক্ষার্থীদের আসলে আজকে বিড়ম্বনার শিকার। আসলে ভিজে পড়েই তাদের এই অবস্থায় যেতে হচ্ছে। আর কিছুক্ষণ পরেই পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষার্থীরা এই অবস্থায় তারা আছেন, আমরা দেখতে পাচ্ছি। আর একজন গার্জেন সে তার সন্তানকে নিয়ে যাচ্ছেন। এসএসসি পরীক্ষা আর কিছুক্ষণ পরেই।